খোদার পথে নিজকে যারা বিলিয়ে দিতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে শানে অসংখ্য শুকর আর সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের পরের দিন আবার ঈদের পরের দিন আবার ঈদ। এর জন্য আজকের অনুষ্ঠানের নাম কি? ঈদ পূর্ণ মিলনী। তো ঈদের আনন্দঘন মুহূর্ত, এখানে রসকসবিহীন কোনো কথা আসলেই বেমানান, তাই না? এটা বেমান। কিন্তু আমরা কি জানি, ভোগ নয় ত্যাগের মধ্যেও মানুষ শান্তি পায়, তৃপ্তি পায়, সহজাত একটা মনে একটা প্রশান্তি পায়। আমরা জানি যারা মুমিন এরা আল্লাহর সান্নিধ্যের কাঙ্ক্ষী, আল্লাহর সান্নিধ্য পেতে চায়। আর যে কাজ করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে সে কাজে সে তৃপ্তি পায়, তাই না? তো ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। তা সেই স্মৃতি বিজড়িত দিনকে সামনে রেখে আমরা গতকালকে ঈদুল আযহা উদযাপন করেছি, তাই না? প্রবাসী বাংলাদেশিরা আমরা এখানে নিজের মাতৃভূমি থেকে অনেক অনেক দূরে অবস্থিত, যে কারণে আমাদের দেশেও একটা কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, সামাজিকতা রয়েছে। সবচেয়ে বড় কথা, নিজের আপনজন, নিজেদের প্রিয়জন ঈদের দিনে একত্রিত হতে পারলে সেই ঈদের আনন্দটা বড় প্রাণবন্ত হয়। তো সেই আনন্দ থেকে আমরা অনেকটা বঞ্চিত। এই জন্যই আজকের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ঈদ পূর্ণ মিলনী। আমরা আবার একান্ত আপনজন যারা, আপনজন মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সেই দৃষ্টিতে আমরা আবার একত্রিত হয়ে ঈদের আমেজে, ঈদের আনন্দে কিছুটা আমরা নিজেরা নিজেদেরকে শরীক করব। আর এর মধ্যে কিছুটা স্মৃতি মন্থন করে নেব, যেই জন্য আজকের ঈদ, অর্থাৎ যে কোরবানি ঈদ, যেটাকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতকে সামনে রেখে প্রিয় ভাইয়েরা, কোরবানি শুধু গরু আর মহিষ, উট আর বকরি কোরবানি দিয়ে গোশত খাওয়ার নাম নয়, বরং পশু কোরবানির সাথে সাথে আমার ভিতরে যে আমিত্ব রয়েছে, আমি আমরা কি জানি, আজকের দুনিয়ায়, আজকের এই সভ্য দুনিয়ায় যত রকম অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্ত প্রবাহিত হচ্ছে, এর এক নম্বর একটি মাত্র কারণ হচ্ছে আমি। মানে আমি অনেক কিছু, আমি, এই আমিত্ব। গৃহপালিত পশু কোরবানি করার মাধ্যমে যদি আমার নিজের বিষের যে পাশবিক চরিত্রটা রয়েছে সেটাকে যে আমি যদি কোরবানি দিতে না পারি, তাহলে সেই ত্যাগ আনন্দ বয়ে আনবে না, যদি না আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে না পারি। আমি যদি ত্যাগ করতে না শিখি, আমি যদি আমার আমিত্বকে জলাঞ্জলি দিতে না শিখি, আমি যদি আমাকে ভুলতে না পারি, আমি নই, আমি নই, আমি কিছু না। আমরা যদি বলি আমরা সকলে, আমরা কথা আমরা ভুলে গেছি, আমি আমাকে নিয়ে ব্যস্ত। তো কাজী প্রিয় ভাইয়ারা, ভোগ নয় থেকে যে শান্তি রয়েছে, নিজে ভোগ করে নয়, বরং অপর ভাইয়ের দুঃখ আর কষ্ট নিজের মধ্যে বিলীন করে নিয়ে দুজনে একীভূত হয়ে আমরা উভয়ে মিলে যদি আমরা শান্তি, সুখ আর সমৃদ্ধি খুঁজে পাই, সেখানে হবে আমাদের মধ্যে শান্তি। এমন এক মহান লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই ঈদুল আজহা উদযাপিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রবাসের এই নিরানন্দ জীবনে কিছুক্ষণের মধ্যে হলেও, কিছুক্ষণের জন্য হলেও আমরা সেই ঈদের আনন্দ আমরা ভাগ করে নিব, এবং তার মাধ্যমে আমরা ত্যাগ কিভাবে করতে হয়, ত্যাগের শিক্ষাটাও এখান থেকে আমাদের সাথে করে নিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানটাকে কবুল করুন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার রহমতের ছায়া দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তার রহমত আর বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন। যতক্ষণ থাকবো আমাদের নিরাপত্তা, আমাদের সুস্থতা, আমাদের শান্তি, সব কিছুর নিরাপত্তা যাতে আল্লাহ তার কুদরতি হাতে নেন এবং আমাদেরকে সাহায্য করেন। শেষ আমরা এখানে যখন থাকবো, যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানের সুন্দর সুস্থতা শৃঙ্খলা আমরা বজায় রাখবো, যাতে কোনো রকম কোনো দিক থেকেই এই অনুষ্ঠানের কোনো রকম হয় আমরা সেটা করব না। অন্তত আমার নিজ থেকে কোনো আচরণ আমি এরকম করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সুন্দর ব্যবস্থাপনা যারা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার উদ্বোধনী এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এতক্ষণ আমরা উদ্বোধনী বক্তব্য শুনছিলাম। আমাদেরকে দিক নির্দেশনামূলক যে কথাগুলো বলে গেলেন এগুলো আমরা পালন করার চেষ্টা করব। যেহেতু আমরা এখানে প্রবাসী, আমাদের অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা যে আনন্দ প্রকাশ করব সেক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। তো আমরা কাতারের আইন কানুন সব কিছুকে শ্রদ্ধার সাথে পালন করে এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবারে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ আরিফুল ইসলাম। হাফেজ আরিফুল ইসলাম আপনাদের সামনে এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহিনে পৃথিবীটা কত যে অচল, মাজার নেই সে তা বুঝবে কেবল। মাহিনে পৃথিবীটা কত যে অচল, মাজার নেই সে তা বুঝবে কেবল। কোথায় আছো মাগো আমায় ছেড়ে, কেমন করে তুমি চলে গেলে। কোথায় আছো মাগো আমায় ছেড়ে, কেমন করে তুমি চলে গেলে। কতদিন ধরি নাম তোমার আঁচল, মাহিনে পৃথিবীটা কত যে অচল, মাজার নেই সে তা বুঝবে কেবল। মাহিনে পৃথিবীটা কত যে অচল, মাজার নেই সে তা বুঝবে কেবল। তোমার আদর দিয়ে ভালোবাসা ধন্য করবে মাগো ছিল আশা। তোমার আদর দিয়ে ভালোবাসা ধন্য করবে মাগো ছিল আশা। দু চোখ বয়ে শুধু ঝরছে জল, মাহিনে পৃথিবীটা কত যে অচল, মাজার নেই সে তা বুঝবে কেবল। মাহিনে পৃথিবীটা কত যে অচল,
মা যার নেই সে তা বুঝবে কেবল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের প্রিয় ভাই হাফেজ আরিফুল ইসলামকে। অত্যন্ত হৃদয়গ্রাহী, হৃদয়ে কান্না সৃষ্টি করার মতো একটি নাম হলো মা। যেই মাকে কাঁদিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, এবং আজও পর্যন্ত যেই মা নীরবে নিভৃতে আমাদের জন্য কাঁদে এবং মৃত্যু পর্যন্ত আমাদের জন্য কেঁদেই যায়, এই একটি ব্যক্তিত্ব। তাকে নিয়ে যখন এভাবে আসলে গান গাওয়া হয়, আর আসলে পৃথিবীতে যেই কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে সবচেয়ে বেশি গান রচিত হয়েছে, তাদের মধ্যে একটি নাম হলো মা। প্রিয় ভাইয়েরা, অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি এই দুটি নিয়ামত পেল কিন্তু তার কদর করতে পারলো না, এবং তাদের মাধ্যমে নিজের জান্নাত থেকে কামাই করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। রাগিমা আনফুম বিহিম, সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যায়। এমন কথা, এমন শক্ত কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের সামাজিক জীবনে অনেক ধরনের পরিবেশ সৃষ্টি হয়, সাংসারিক জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, কিন্তু এ সব কিছুকে এক পাশে রেখে মাকে সবকিছু সব সময় আরেক পাশে আমরা রেখে দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করে জান্নাতের মালিক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আমরা একটু এই আবেগ ঘন পরিবেশ থেকে একটু বের হয়ে আসতে চাই, আমরা বাস্তবতার দিকে যেতে চাই। বাস্তবতা হলো এই, আমরা ঈদুল আজহা আজহা উদযাপন করেছি, গতকালকে আমাদের ঈদ চলে গেছে, আজ সেই ঈদকে সামনে রেখে আমাদের ঈদ পুনর্মিলনী। তা আসলে ঈদ আসলো এবং গেল, কি শিক্ষা রেখে গেল আমাদের জন্য? এই শিক্ষাটি এখন আমরা একটি ছোট্ট আলোচনার মধ্য দিয়ে নেয়ার চেষ্টা করব। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন হাফেজ মাহবুবুর রহমান। হাফেজ মাহবুবুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার শহীদ সৈয়দ আহমদ শাখার অন্তর্গত লেপার সিটি ওয়ার্ড এবং ওমসাল ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় পরামর্শ সভার সম্মানিত সভাপতি, আমাদের পত্র শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফিন সাদি ভাই, এবং মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, ওলামায়ে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট আমার দিনী ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দূত, বিশ্ব নেতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমাকে যে বিষয়ের উপর আলোচনা করতে দেওয়া হয়েছে, আসলে এটা আলেম ওলামাদের কাজ।
তারপরে ওনাদের আদেশ পালনের জন্য দাঁড়িয়েছি। যা একটু বলার জন্য চেষ্টা করতে চেয়েছিলাম, তাই এখানে যাদেরকে রেখেছি আমার পাশে, তাদের দেখে আসলে আলোচনার অবস্থা আমার চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তারপরে কিছু বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরাতুল হজ, হজ্জের 37 নম্বর আয়াতের অংশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর নিকট পৌঁছায় না লুহুমুহা, তোমাদের গোশত, অর্থাৎ তোমরা যে কোরবানি করো সেটার গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, তার রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কি পৌঁছায়? তোমাদের তাকওয়া, তোমাদের মনের অবস্থাটা তার কাছে পৌঁছায়। কোরবানি কার জন্য করো, সেটা কি লিল্লাহি রাব্বিল আলামিন নাকি অন্য কোনো উদ্দেশ্যে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রসঙ্গে হাদিস আছে এভাবে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরাত এবং তোমাদের মাল সম্পদ দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তিনি তোমাদের অন্তরের অবস্থা দেখেন এবং তোমাদের কর্ম দেখেন। তো প্রিয় ভাইরা, আজকের এই আনন্দ গণমুহূর্তে আমি আপনাদের জন্য কোনো দুঃসংবাদ নিয়ে আসতে চাই না। তবে এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে বিদায় নিয়ে যেতে হবে। যেই আল্লাহর কাছে যেতে হবে, তার বিধান মানাই আমাদের জন্য সবচাইতে বুদ্ধিমানের কাজ। আমাদের দেশে কোরবানিগুলো হয় কিভাবে হয়? আগে একরকম যা ছিল, বর্তমান অবস্থাটা হয় এরকমের। এখন আমরা গরু কেনার ক্ষেত্রেও বা কোনো পশু কেনার ক্ষেত্রে ওজন করে কিনি, ঠিক না? মানে গোস্ত কিনি, ঠিক কিনা? আবার গোস্ত বন্টনের কতগুলো নিয়ম কারণ আছে, আমরা সবাই জানি, আমি সেদিকে যাব না। মূল কথাটা হলো এই, আমি এবং আপনি এখানে আমাদের প্রথম যে আমাদের মুরব্বী বলেছেন যে পশু কোরবানি করার সাথে সাথে আমাদেরকে পাশবিকতাও কোরবানি করতে হবে। কি করতে হবে? আমি বিদেশে থাকি, আমার এত এত টাকা, আমার গরু যদি বড় না হয় তাহলে এই কোরবানি করে মান ইজ্জত থাকবে না। আবার নতুন মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিবাহ করিয়েছি, এখন যদি আমি কোরবানি না দেই তাহলে মান সম্মান আর থাকবে না। এই ধরনের চিন্তা চেতনা যদি কোনোভাবে গুণাক্ষরেও আমাদের মধ্যে থাকে তাহলে কোরবানি আমাদের আর হবে না। আর কোরবানি শব্দের মানেটাই তো বিসর্জন দেওয়া, ঠিক না? এটা আরবি শব্দটা কি? উদহিয়া। উদহিয়া মানে কি? বিসর্জন দেওয়া। অর্থাৎ আমার অর্থ বিসর্জনের মাধ্যমে আমার অন্তরের ভিতরে যত কলুষতা আছে, যত রকমের কুচিন্তা আছে, সব কিছু আমি এর মাধ্যমে কি করব? বিসর্জন দেব। আর এই কোরবানি আসলে এত গুরুত্বপূর্ণ যে পৃথিবীর শুরু থেকে এই কোরবানির বিধান চালু ছিল, ঠিক কিনা? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রথম মানব, ওনার দুই পুত্রের কোরবানির কথা এখানে বলা হয়েছে যে একজনের কোরবানি কি করা হলো? ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কি করা হলো না? ফিরিয়ে দেওয়া, অর্থাৎ কবুল করা হয়নি। তখনকার সময় কোরবানি কবুল হতো কি হতো না এটা দুনিয়ায় বসেই বোঝা যেত। কোরবানি করে অন্য একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসতেন, একটা আগুনের ফুলকি এসে যারটা কবুল হতো তারটা কি করতো? জ্বালিয়ে ছারখার করে দিয়ে চলে যেত, আর যারটা হতো না তারটা ওভাবেই পড়ে থাকতো। তো প্রিয় ভাইরা, আজকে এই সভ্যতার যুগে যদি এই অবস্থা চালু থাকতো তাহলে আমাদের জামাই কোরবানি, মেয়ের বাড়ির আত্মীয়র কোরবানি, এগুলো কি থাকতো? থাকতো না।
তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল সুযোগ দিয়েছেন। অন্তত আমাদের কলবের ভিতরে যাই থাকুক, আমাদের দুনিয়ার মানুষের কাছে আমাদের ইজ্জতটা নষ্ট হয় না। এই যে একটা নেয়ামাত আমরা পেয়েছি, একটা সময় কোরবানির গোশত খাওয়া হারাম ছিল, আজকের আমাদের জন্য এটা হালাল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা, তোমরা তার থেকে খাও, ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, এবং কিছু অভাবী আছে ধৈর্যশীল, তারা কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায় না, কিন্তু অভাবের কারণে কোরবানি দিতেও পারে না, তাদেরকেও দাও। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, এবং কিছু আছে তারা মানুষের কাছে অভাবের কারণে হাত পাতে, তাদেরকেও দাও। এভাবেই কোরবানির বিধান এই পৃথিবীতে এসেছে। কোরবানির 3 ভাগ করে আমরা 1 ভাগ মানুষদেরকে দেই না? 1 ভাগ আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে। আপনি যদি 1 টুকরাও কাউকে না দেন, কোরবানি হবে কিনা? হবে, কোনো সন্দেহ নাই, হবে। কিন্তু কোরবানির যে একটা অর্থ আছে, যে সবাইকে নিয়ে, সেইটা আর হলো না। আজকে আমার ঘরে কোরবানির গোশতের ঘ্রাণ আসতেছে, আমার পাশের প্রতিবেশী অভাবের কারণে কোরবানি দিতে পারছে না, আমি তাকে একটু গোশত দেই নাই, তাহলে এটা কোরবানি আমার হলো, কিন্তু কোরবানির যে একটা তাৎপর্য সেটা হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ভালো তরকারি রান্না করো, অন্তত ঝোলের পরিমাণ একটু বৃদ্ধি করে দাও, যাতে তোমার এই তরকারির ঘ্রাণ যাদের নাকে যায় তাদেরকে তুমি একটু এখান থেকে শেয়ার করতে পারো। তো প্রিয় ভাইরা, তা কোরবানির এই বিষয়টা যে পৃথিবীর শুরু থেকে ছিল এবং এখনো আছে, কোরআন পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল হজ 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সব চতুষ্পদ জন্তু দিয়েছি তার ক্ষেত্রে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। তাহলে কোরবানির শর্তটা কি? আল্লাহর নাম স্মরণ করে কোরবানি দিতে হবে। এই কোরবানির অনেক ধরনের কথাবার্তা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির যে না করার কতগুলো কুফল আছে, আবার করার পরে যদি আমরা এরকম দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের এই টাকা পয়সা সবকিছু বৃথা চলে যাবে, আমাদের আসলে আসল অর্থ আমরা এখান থেকে লাভ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যাদের সামর্থ্য আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضح ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের সামর্থ্য আছে কোরবানি করে না, তারা যেন ওই ঈদগাহে আমাদের সাথে নামাজ পড়তে না আসে। কিছু মানুষ আছে কি নাই? অনেক টাকা, কিন্তু কোরবানি করার টাকা নেই। কপাল পোড়া, ঠিক না? কপাল পোড়া। তো প্রিয় ভাইরা, তা আমরা এখানে যারা আছি, আমাদের যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করেছি, অথবা কেউ এখন পর্যন্ত করতে পারিনি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, আমরা এবছর যারা করতে পারিনি, এখনো সময় আছে বছর, তারা আগামী বছর করব। আর এখনো যাদের সামর্থ্য আছে করে ফেলবো, যারা না করেছি, এবং সেই কোরবানির জন্য আল্লাহর জন্য হয়, লিল্লাহি রাব্বিল আলামিন। তো কোরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি জিনিস? আমরা হাদিস থেকে নিব, আমার সময় আর শেষ, এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। কোরবানির তাৎপর্য আসলে আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমরা সেই ইতিহাস জানি, তাদের বাবা ছেলের মধ্যে কোরবানির যে একটা বিষয় আছে, সে আলোচনায় তো আর যাওয়ার সময় নাই। তো এরপরে তারা বললেন যে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে কি আছে? কোরবানির ভিতরে কি আছে আমাদের জন্য? ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, এর প্রত্যেকটা, অর্থাৎ এই যেই পশু তুমি কোরবানি করবে, সেই প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কি রয়েছে? হাসানা, একটি করে সওয়াব। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফ হাসানা, এরপরে বলা হয়েছে যদি বকরি, এই যে বকরি আছে, এগুলো কোরবানি করি, এগুলোর বিনিময়ে কি তাই হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই সেটা হবে। তো
তো প্রিয় ভাইরা, তো আমি এই সংক্ষিপ্ত সময় একটু অগোছালো আলোচনা আপনাদের সামনে রেখে গেলাম। আমরা চেষ্টা করব আমাদের জীবনে আমরা আর যতদিন বেঁচে থাকব, আল্লাহ রব্বুল আলামিন এই কোরবানির মতো নিয়ামত আমাদের জীবনে যতদিন দিবেন, আমরা যেন লিল্লাহি রব্বিল আলামিন কি করতে পারি, কোরবানি করতে পারি। কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমার গরু বড় না ছোট, আমার বাড়ির পাশের গরুর সাথে আমার গরুর গোস্ত কত কেজি হলো, এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা, এই রকমের কোনো যেন আদনা কাজের কারণে আমাদের এই কোরবানি যেন নষ্ট হয়ে না যায়, সেদিকে আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কথার মাধ্যমে শেষ করতে চাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা আয়াত নাম্বার 27 এখানে বলেছেন যে মুত্তাকি যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা একমাত্র আল্লাহর ভয়ে কোরবানি করে, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কি করবেন, কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুন, আমিন। এবং আমরা যেন মুত্তাকিদের কাতারে আমাদেরকে শামিল করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই জনাব হাফেজ মাহবুবুর রহমান। কুরবানির তাৎপর্য, উদ্দেশ্য এবং শিক্ষা, এই তিনটি বিষয়কে অত্যন্ত খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফুটিয়ে তুলেছেন, চেষ্টা করেছেন। আসলে আমরা যদি আরো সময় দিতে পারতাম তাহলে হয়তো আরো অনেক কিছু শিখতে পারতাম। ইনশাআল্লাহ সামনে আরো অন্য কোনো অনুষ্ঠানে আমরা ভাইয়ের মুখ থেকে আরো জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকের এই আয়োজন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতারের পক্ষ থেকে। আর বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার এমন কোনো অনুষ্ঠান করে না, এমন কোনো বৈঠক করে না যেই বৈঠকে আমাদের জন্য শিক্ষা থাকে না। আমাদের প্রত্যেকটি বৈঠক হয় শিক্ষণীয়। সে বৈঠকটা হতে পারে বিনোদনমূলক, হতে পারে প্রশিক্ষণমূলক, হতে পারে দাওয়াতি কোনো বৈঠক, কিন্তু প্রত্যেকটি বৈঠকে আমাদের জন্য থাকে হলো শিক্ষা। আজকের এই বৈঠকটি বা আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটিও যদিও বিনোদনমূলক, কিন্তু আমরা শিক্ষার এই বিনোদনের মধ্য দিয়ে আজকে শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা জানেন যে আমাদের যতগুলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয় সেখানে একটি পর্ব থাকে, সেটা হলো প্রশ্নোত্তর পর্ব। জানি অথবা জানাই, আমাকে প্রশ্ন করা হবে, যদি আমি জানি তাহলে জানাবো, আর যদি না জানি তাহলে জানবো। তাহলে আমাদের এই বৈঠকে আসা এবং বসা সফল হবে। কথা ঠিক না বেঠিক? জি। আপনারা যারা ঝিমিয়ে গেছেন একটু নাড়াচাড়া দিবেন, কারণ এখন প্রশ্ন করা হবে, প্রশ্নের কিছু নিয়ম কানুন থাকবে। এই নিয়ম কানুনগুলো যিনি এই প্রশ্ন পর্ব পরিচালনা করবেন তিনি আপনাদের সামনে বলবেন। এখন দেখা যাচ্ছে উনি প্রশ্ন বলছেন আর আপনি ঘুমোচ্ছেন। ওই প্রশ্নের উত্তর আপনি জানতেন কিন্তু বলতে পারলেন না, পুরস্কার জিততে পারলেন না। তাহলে দেখা গেল আসা এবং বসা, সারা রাত ইউসুফ আলাইহিস সালামের গল্প শুনে শেষ রাতে ইউসুফ জোলেখা না ইউসুফ কি পুরুষ ছিল না মহিলা ছিল এই খবরও নাই, এমন যেন না হয়। তো প্রিয় ভাইরা, এখন এই পর্বটি পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই লেবার সিটি ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনাব আরেফিন মুন্না। আমি মুন্না ভাইকে এই পর্বটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি এবং মুন্না ভাইকে সহযোগিতা করার জন্য সাথে থাকবেন আমাদের উমসলাল ওয়ার্ডের উমসলাল আলী উপশাখার সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাসুম বিল্লাহ ভাই। জি, মাসুম বিল্লাহ ভাইও ওনারা দুইজন মিলে এই পর্বটি পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আমি আনুষ্ঠানিক কথাবার্তা অলরেডি হয়ে গেছে, সেদিকে না গিয়ে সময় লম্বা না করে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাগে প্রশ্ন উত্তর পর্বের যেটুকু দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে সহযোগী কর্মী অথবা আমাদের সাধারণ ভাই যারা আছেন এখানে তাদের জন্য। আমার এই পর্বে কোনো সদস্য ভাই অংশগ্রহণ করতে পারবেন না, সদস্য প্রার্থী ভাইরা অংশগ্রহণ করতে পারবেন। আর প্রশ্ন উত্তর পর্বের সংক্ষিপ্ত নিয়মাবলী সেটা হচ্ছে আমাদের যখন প্রশ্ন উত্তর চলবে, প্রশ্ন যখন করা হবে ভাইরা হাত তুলবেন, যিনি প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনি হাত তুলবেন। আমি বা মাসুম বিল্লাহ ভাই এখান থেকে যিনি আগে হাত তুলবেন তাকে অগ্রাধিকার দিব, এবং শুধুমাত্র উনি উত্তরটা দিবেন। ওনাকে আশেপাশ থেকে বলে দিয়ে কেউ সাহায্য করবে না ইনশাআল্লাহ। সামনে পিছন থেকে বলে দিয়ে ওনাকে সাহায্য করলে এটা আমানতের খেয়ানত হবে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা এর আগে ঈদুল আজহাতে যে প্রশ্ন উত্তর করেছিলাম সেখানে পুরস্কার হিসেবে আমাদের সকলের পক্ষ থেকে জরুরি একটা মারহাবা ছিল। এবার আমরা একটু আপগ্রেডেড হয়েছি, আপনাদের জন্য যারা উত্তর দিতে পারবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আমাদের হাতে থাকবে। আর পুরস্কার হাতে পৌঁছানোর জন্য আমি এখান থেকে শহীদ মিয়া ভাইকে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করব। আচ্ছা, পুরস্কার মাসুম ভাইয়ের হাত থেকে গ্রহণ করে নেবেন। জি, আমার প্রথম পুরস্কার, যিনি উত্তর দিতে পারবেন শুধু উনি হাত তুলবেন। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের কততম বছরে হিজরত করেন? জি, বাদশা মিয়া ভাই। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। পুরস্কার নিয়ে যাবেন। বাদশা মিয়া ভাইয়ের জন্য আকর্ষণীয় পুরস্কার আমাদের হাতে আছে, সেটা হচ্ছে চকলেট। আমরা আমাদের সদস্যদের বাইরে যারা আছেন তাদের জন্য একেবারে সহজ প্রশ্নগুলো, ইনশাআল্লাহ সবাই সাহস করবেন। দ্বিতীয় প্রশ্ন, খোলাফায়ে রাশিদার প্রথম সাহাবীর নাম কি? জি, একেবারে শেষে। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, খোলাফায়ে রাশিদার প্রথম সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর প্রথম প্রশ্নের উত্তর যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কততম বছরে উনি হিজরত করেন, সেটা হচ্ছে 13তম বছর। তৃতীয় প্রশ্ন, বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা কত ছিল? একেবারে শেষে। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। উত্তর হচ্ছে 313। পুরস্কার গ্রহণ করবেন। এরপরে চতুর্থ প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ব্যাপারে বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই হতো নবী? আচ্ছা, এই প্রশ্নের হাত সবার একসাথে উঠে গেছে, এটা আপনারা সবাই একসাথে বলে দেন। জি, মারহাবা। এটার জন্য আমরা উত্তর দিতে পারছি না, কারণ সবাইকে পুরস্কার দিতে গেলে আমাদের বক্স খালি হয়ে যাবে। পঞ্চম প্রশ্ন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই প্রকারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। প্রশ্ন হচ্ছে সম্পর্কগুলো কি কি? জি, আমাদের জি জি চাচাতো ভাই এবং জামাতা। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। এই পুরস্কার নিয়ে যান। এরপরে ষষ্ঠ নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি ছিলেন? হাত তুলতে হবে, উত্তর না, হাত তুলতে হবে। জি, তারেক ভাই। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। একেবারে সহজ একটা প্রশ্ন, যেটা না পারাটা দোষ। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সমাধিস্থল কোথায়? জি, আমাদের হৃদয় ভাই। দুঃখিত, উত্তর সঠিক হয় নাই। জি, কাউসার ভাই। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। সমাধিস্থল হচ্ছে মানে কবরস্থান যেখানে, সেটা হচ্ছে সিলেটে।
এরপরে আমাদের সপ্তম প্রশ্ন। আচ্ছা, বলে দেওয়া যাবে না, আমি এটা অলরেডি বলে দিচ্ছি, বলে দেওয়া যাবে না। আর যিনি একবার উত্তর দিয়েছেন উনি দ্বিতীয়বার হাত তুলবেন না। যিনি একবার উত্তর দিয়ে দিয়েছেন তিনি দ্বিতীয়বার আর হাত তুলবেন না। আর উত্তর দেওয়ার জন্য শুধু হাতটা তুলবেন, উত্তর দিয়ে দিবেন না, তাহলে ওই এটা যাকে বলতে বলা হবে উনি অলরেডি জেনে যাবেন। এরপরে হাদিস অনুযায়ী কোন দিনে রোজা রাখলে সামনের 1 বছর এবং পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়? জি, ইউসুফ ভাই। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আরাফার দিনে, আরাফার দিনে রোজা রাখলে সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাজিরা আরবি কোন মাসের কত তারিখে আরাফার ময়দানে অবস্থান করেন? জি, ভাইজান। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন। আল্লাহর নির্দেশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার যে সন্তানকে কুরবানি করতে চেয়েছিলেন তার নাম কি? এই যে এইদিকে ভাই, এই উত্তরটা আমরা নিতে পারবো না, এটা বলা হয়ে গেছে। দেখেন, আমরা আপনারা পারার জন্য একেবারে সহজ সহজ উত্তরগুলা প্রশ্নগুলা কালেক্ট করেছি। এখন আপনারা যদি একজন আরেকজনকে বলে দেন তাহলে উনি যে আসলে বলতে পারছে এটা হবে না, আমরা বুঝতে পারবো না। জি, এরপরে আমাদের এই কুরবানির ফজিলত বা তারপর যে এই আলোচনা, এই প্রশ্নটা এসে গেছে অলরেডি। সেটা হচ্ছে কোরবানির পশুর মাংস আল্লাহর নিকট পৌঁছে না, তাহলে আল্লাহর কাছে পৌঁছে কি? এই প্রশ্ন আমরা নিব না, এটা হয়ে গেছে। আপনারা পেছন থেকে বলবেন না, তাহলে এটা আমানতের খেয়ানত হবে এবং এটা একটা দিনই বৈঠক। এখানে যদি কোনো বিশৃঙ্খলার কাজ আপনারা করেন সেটা গুনাহের কারণ হতে পারে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এরপরে আমরা 3 জন ভাইয়ের কাছ থেকে প্রশ্ন নিব। একেবারে সহজ প্রশ্ন। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মোকাররম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য। জি, এবার হাত তুলেছেন, বলুন। উদ্দেশ্য হলো, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি, ভাইয়ের নাম কি? সানাউল্লাহ। আমি আরেকটু বুঝিয়ে বলি দিই, আপনারা সবাই শুনে রাখবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের ভিতর ইসলামের প্রচার, ইসলামের আলোকে চরিত্র গঠন এবং বাংলাদেশে ইসলামী সমাজ ও শান্তির পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করাই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের উদ্দেশ্য ও লক্ষ্য। ঠিক আছে? এরপরে আর 2 জন ভাই। কুরআনে একসাথে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরার নাম কি এবং কয়টি আয়াত রয়েছে? জি, শোয়েব, আপনি বলে দিতেন একবার। কুরআনে একসাথে কোন সূরাটি নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা, এবং এই সূরায় কয়টি আয়াত রয়েছে? কে বলতে পারলেন না? এটা উত্তর হচ্ছে সূরা ফাতিহা এবং 7টি আয়াত রয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? ওনার কয়জন সন্তান ছিল? জি, এই যে পাঞ্জাবি করা ভাই। 2 সন্তান ছিল। মারহাবা, উত্তর সঠিক হয়েছে। আরেকজন জি, এখানে মতান্তর আছে। অনেকের মধ্যে 3 সন্তানও ছিল। জি, সর্বশেষ আমার পক্ষ থেকে সর্বশেষ প্রশ্ন। সেটা হচ্ছে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুটি নাম, প্রসিদ্ধ দুটি নাম। জি সাদাত ভাই। আলামিন এটা উপাধি, নাম না। আমরা উত্তর নিয়ে ফেলছি আপনার থেকে, এটাকে সাহস করবেন না। জি মারহাবা, উত্তর সঠিক হয়েছে। ওনার দুটি নাম, প্রসিদ্ধ দুটি নাম, একটা হচ্ছে মুহাম্মদ, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নামটি হচ্ছে আহমদ। জি, এ পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় ভাগ, সেটি পরিচালনা করবেন আমাদের শেখ মোহাম্মদ মাসুম বিল্লাহ। আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের আয়তন কত? ভাই সদস্য না? জি, মাশাআল্লাহ। আয়তন, আমি কিন্তু আয়তন সদস্য, শুধু সদস্যরা হাত তুলবেন। আপনি বলছেন কত? ৫৬,০০০। ৫৬,০০০ বর্গ কিলোমিটার। এটা কি আয়তন আর কি, এটা তো পুরো হ্যাঁ? এটা তো না, এটা আপনি যেটা বলছেন এটা মাইলের হিসেবে। মাইল। জি, এটা যে আমি কিলোমিটার জিজ্ঞেস করা হয়েছে। বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? কিলোমিটার হচ্ছে ১,৪০,০০০। জি, সেটাও সঠিক না, আপনি ভুল বলছেন। আপনিও ভুল বলছেন। তবে মানে যেহেতু বলে ফেলছি, এটা ব্যাপারে কথা নাই, মনে হয় মানে সুযোগ একটা দিচ্ছেন, যেহেতু উনি হয়তো বর্গমাইল বলছে, এটা সঠিক ছিল। ও, তাহলে এই প্রশ্নটা আমি পুনরায় অন্য প্রশ্ন করতেছি, ঠিক আছে? ১২টা হলো টোটাল। সবরে জামিল শব্দের অর্থ কি? কোরআনে এই শব্দটা আসছে যে সূরা ইউসুফের মধ্যে ফাসবরুন জামিল। এই সবরে জামিল অর্থ কি? জি ভাই, জি মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ভাইয়ের জন্য পুরস্কার ব্যবস্থা। জি, ২ নম্বর প্রশ্ন হলো আমার, হাদিসের আলোকে প্রকৃত শক্তিশালী ব্যক্তিকে? আগে উত্তর দেওয়া যাবে না, হাত জাগানোর পরে আমরা জিজ্ঞেস করবো। জি আরাফাত ভাই। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। যে রাগের সময় মানে নিজেকে মানে কি বলে সেভ করতে পারে, সংবরণ করতে পারে রাগটাকে, সে। আদর্শ সবরের পরিচয় কি? এটা ৩ নম্বর প্রশ্ন। আদর্শ সবরের পরিচয় কি? যে এটা যে প্রথম চোটেই সবর অবলম্বন করা, এটাকে উত্তর দেননি তো। বিপদ উপস্থিত হলে কি বলবে? ভাইদেরকে বারবার বলা হয়েছে, তারও ভাইরা শুধু উত্তরটা দিয়ে ফেলবেন না, শুধু আপনার হাত তুলবেন, কিন্তু আপনার উত্তর দিয়ে ফেলবেন, এটা আমানতের খেয়ানত। আচ্ছা, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ জানানোর পরে ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? মানে কোন নির্দেশ? ওই যে কোরবানি দেওয়ার নির্দেশটা, ইসমাইল আলাইহিস সালাম কি বলছিলেন? ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি আল্লাহর আদেশ পালন করুন, আমাকে ধৈর্যশীল হবেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এটা বলে দেবো যে যে ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন যে ইফআল মা তু'মার, আপনি আপনার আদেশ, যেটা আদিষ্ট হয়েছে সেটা পূরণ করুন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তারপরে আচ্ছা, সংগঠন শব্দের সাধারণ অর্থ কি? আগে মাশাআল্লাহ, উত্তর সঠিক। সংঘবদ্ধ। সংগঠন শব্দের সাধারণ অর্থ হলো সংঘবদ্ধকরণ। আচ্ছা, ইকামতে দ্বীনের কাজ আঞ্জাম দেয় যে সংগঠন, তাকে কোন ধরনের সংগঠন বলা যায় বা বলা হয়?
আবার বলছি, ইকামতে দ্বীনের কাজ আঞ্জাম দেয় যে সংগঠন, তাকে কোন ধরনের সংগঠন বলা হয়? আপনি দিয়ে ফেলছেন, আপনি জি জি, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, ইসলামী সংগঠন। মারহাবা কি হিংসায় বলতেছেন না নাকি? সংগঠন সম্পর্কে আল্লাহর নির্দেশ কি? জি, মানে কোরআনের কাছে সেই আয়াতটা দিতে আল্লাহ পাক, আপনি উত্তর দিন। আচ্ছা, যে ব্যক্তি জিহাদের দিক জানায় তারপরে খুব প্রশ্ন, জি বলেন। জাহান্নাম, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি, জাহান্নামী। কুফর শব্দের, কুফর মানে ইসলাম আর কুফর, যে না, কুফর শব্দের প্রকৃত অর্থ কি? যারা একবার দিয়েছে তা দেবেন না। কবির ভাই বলেন প্রকৃত অর্থ। আরেকজন হাত তুলছিল, কে একজন আরেকজন হাত তুলছিল না, কুফর শব্দের প্রকৃত অর্থ কি? সদস্যদের মধ্যে থেকে, মানে সত্যকে গোপন করা। গোপন শব্দের প্রকৃত অর্থ সত্যকে গোপন করা। পুরস্কার হাতে নিয়ে ফেলছিলাম। আচ্ছা, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? কেউ পারবেন না? অদৃশ্যে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করা। আচ্ছা, কোন নারীকে কয়টি কারণে বিয়ে করা হয়? সদস্য লাগে। বলেন বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলতে পারবেন গুডগুলা? ধন সম্পদ, আচ্ছা, আর পুরস্কার নেন, আমি ওটা বলে দিচ্ছি। 1 নম্বর হলো ধন সম্পদ থাকার কারণে, 2 নম্বর বংশ মর্যাদার কারণে, তারপর রূপ সৌন্দর্যের কারণে, একটা দিনদারিতার কারণে। 4টা কারণ। আচ্ছা, বিবাহ করার পর যে মোহর দিতে হয়, সে মোহর নিয়ে প্রশ্ন, সেটা হলো মোহর কি মনে করে পরিশোধ করতে হবে? জি জি, ফরজ মনে করে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? জি জি জি, আল্লাহর ইবাদত, জি, আল্লাহর দাসত্ব করার জন্য এবং এবং আনুগত্য, জি, আল্লাহর ইবাদত এবং আনুগত্য করার জন্য। না, এটা সহজ, সদস্য। আচ্ছা, কাফের ও মুসলমানদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে? মাশাআল্লাহ, নামাজের মাধ্যমে।
খেজুরের তেল যদি পাক খায় দেখি সব আছে তার গুণ আছে জি গাছগুলি যদি পাক খায় দেখি আপনি যদি পাক খায় এটাকে সব আছে তার গুণ সমস্যা নাই, পাক খালি গুণা নাই, আর সব তো নাই, সব নাই, আছে পাক খাওয়া যাবে। খাওয়া দেবে রান্না করা না আমরা তো শুধু খাওয়া দেবে বেদিন হাতে জবাই করা জিনিস খাওয়া যাবে না। না না পাক গাছগুলি যদি একটা যদি একটু খায় যদি গাছগুলি খায় এটা তাড়াতাড়ি জি না, যারা বেদিন আর কি, দিন নাই ইমান নাই, তাদের হাতের জবাই তারা যদি বিসমিল্লাহ বলে সেটা খাওয়া যাবে না। এটা মনে রাখতে পারেন। আমাদের দেশে এখানে কাতারে অনেক দোকান আছে হিন্দু দিয়ে পরিচালিত, যারা আপনাদের শুনেই বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুরগি জবাই করে, সেটা খাওয়া যাবে না, মুসলমান শর্ত। আর ওনাদের রান্না খাওয়া যাবে। আচ্ছা, জামায়াতে ইসলামের মৌলিক আকীদা কি? এটাই শেষ প্রশ্ন। তাহলে জামায়াতে ইসলামের মৌলিক আকীদা কি? পারেন না? তাহলে কোন জিনিস সমস্ত নেক আমলকে বরবাদ করে? সদস্য নাকি? না, নিচে একবার নিচে। জি, হিংসা মানে হাসাদ। উত্তর সঠিক, উত্তর আসলে সঠিক হয়, উনি পুরস্কার পাবেন, এটা উত্তর সঠিক। জি প্রিয় ভাইরা, আমরা অনেক কিছু জানলাম, তাই না? জি, এই যে আমরা সর্বশেষ যেটা জানলাম, কোন জিনিসটি আমাদের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়, সেটা হলো হিংসা, তাই না? জাতিগতভাবে আমরা হিংসা থেকে অনেক পার, তাই না? জাতিগতভাবে আমরা হিংসা থেকে অনেক দূরে, তাই না? এটা সংসদ থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সর্ব জায়গায় এই জিনিসটি ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। সুতরাং আমাদেরকে ব্যক্তিগতভাবে এই মারাত্মক ব্যাধি থেকে বের হয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করলাম। এভাবেই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ আমাদেরকে সর্বদা জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করে। আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আপনাদের কাছে বই নিয়ে যায়, বই পড়তে বলে এবং রিপোর্টে সেটা লিখতে বলে। আসলে আমরা যত বেশি বই পড়ব তত বেশি শিখব, আর যত বেশি শিখব এবং জানব তত বেশি পালন করতে পারব, মানতে পারব। আর যদি আমরা সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন না করি, তাহলে কি হবে? সঠিক এবং বেঠিক দুইটাকে আমরা গুলিয়ে ফেলব। যেমন এইমাত্র আমাদের ভাই যেটা প্রশ্ন করলেন যে কোনো বিধর্মীর হাতের রান্না খাওয়া যাবে কি না, কোনো বিধর্মীর হাতের রান্না খাওয়া যাবে কি না। আসলে ভাই যেমন জানেন না, আপনাদের মধ্যে আর অনেকে আছেন এই বিষয়টি জানেন না, গুলিয়ে ফেলেছেন। আসলে বিষয়টি হলো বিধর্মীর হাতের জবাইকৃত পশু খাওয়া যাবে না। বিধর্মীর হাতের জবাইকৃত পশু খাওয়া যাবে না, কিন্তু তাদের হাতের রান্না খাওয়া যাবে। তাদের হাতের রান্না খাওয়া যাবে, কিন্তু উত্তম হলো তাদের হাতের রান্না না খাওয়া। এখন এই যে শেষের কথাটা বললাম, এটা আবার প্যাঁচ লাগিয়ে দিন। উত্তম মানে আপনি চেষ্টা করবেন যে তাদের হাতের রান্না না খাওয়া। কারণ একজন মুসলমান, তার অন্তরের মধ্যে ঈমান আছে, সে দিনে কমসে কম হয়তো একবার বিসমিল্লাহ পড়েছে, ওই বিসমিল্লাহ দিয়ে সারাদিন সে যে কাজ করেছে ওই কাজ মোটামুটি বরকতপূর্ণ হয়ে যেতে পারে। কিন্তু বিধর্মী সে সারাদিনও যদি বিসমিল্লাহ পড়ে, কিন্তু তার ভিতরে তো আছে নম। নম চিনেন তো? হ্যাঁ, জি। এই নম থাকার কারণে সে হাজার বিসমিল্লাহ পড়ুক, দিয়ে কি হবে না? কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা, আমরা এইভাবেই জ্ঞান অর্জনের মাধ্যমে আজকের এই পর্বটি শেষ করলাম। আমাদের হাতে সময় কম। এখন আমরা এর পরবর্তী কর্মসূচিতে চলে যাব, কবিতা আবৃত্তি। এখন আপনাদের সামনে কবিতা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, অগ্রসর কর্মী, অনন্ত বিলম্বে খুব
কাছাকাছি সময় ইনশাআল্লাহ তিনি সদস্য হবেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি তিনি যেন একজন প্রকৃত সদস্য, এর সাথে সাথে জান্নাতের সদস্য হতে পারেন। এখন আপনাদের সামনে আসছেন তারেক হোসেন। তারেক হোসেন ভাইকে তার কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক। আশা রাখছি সকলেই ভালো আছেন। আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতাটি কবি মহিব খানের রচিত, মোল্লা নাকি অধম। নামটা একটু অন্যরকম হচ্ছে। জি, শুরু করছি। মোল্লা নাকি অপায় অধম, সমাজের নাকি বোঝা, হাল জামার আর বোঝে নাই কিছুই, কেবল নামাজ রোজা। আমি বলি বাচ্চা সবুর সবুর, এতটাই নয় সোজা। কে কতটা ভালো কে কতটা দোষী এসো করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা। আমি তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। পার্কে বাগানে এখানে সেখানে ভাঙ্গা বস্তির পাকে গাজার আসরে দেখেছো কি বলো কবু কখনো মোল্লাকে? কোনখানে কোন মদের আড্ডা কিংবা জুয়া খেলতে তোমাদের কবু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে? হাটে বাজারে অলিতে গলিতে কিবা রাস্তার মোড়ে দেখেছো কি কোনো মোল্লাকে কখনো চুরি রাহাজানি করে? সাথে বেশরম বেহায়া বেলা যাও উৎপট নারী নিয়ে কোন মোল্লা কি তোমাদের মতো ভিক্ষায় বেহায়ার মতো চড়ে? রাস্তার পারে মাস্তানি করে মোল্লারা কি করে কবু? অযথাই কেন মোল্লাদারকেই দোষারোপ করো তবু? তোমরা বলো কোনোদিন কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছো কখনো কারো কাছে ঘুষ খেতে? যত যত দুর্নীতি যত দুর্নীতি, কালোবাজারি, মাদক চোরাচালান কজন মোল্লা পেয়েছো হাত বলতে? দুর্নীতি, কালোবাজারি, মাদক চোরাচালানি কজন মোল্লা পেয়েছো বলো তো হাতে আঙ্গুল গুনে? মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছুই করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো থাকে না ঘরে। কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের এত গরিমা তোমাদের? তোমরা তো করো দাঁড়িয়ে পেশাব নেড়িয়ে কুকুরের মতো। তোমাদের হলে সমাজের কীট, সমাজের নর্দমা, দেশ জনতার ঘন আদালতেই তোমাদের নাই ক্ষমা। মোল্লারা আজও নম্র ভদ্র, এখনো শান্ত দৃঢ়। তোমাদের হলে পাপে কুলসিত কলঙ্ক এ জাতির। নীতি শৃঙ্খলা শ্রদ্ধাভক্তি এখনো আছে তাদের, দেশ জাতি যাহা করে ন্যায় আশা আজ তোমাদের কাছে। হয়তো তাহারাই কিছুটা সরল, চুপচাপ, সাদাসিধে। এদের কারণে সমাজের হলো কি অসুবিধা? ইমান, আমল, দেশপ্রেম সবই আছে তাদের মাঝে, জেনে বুঝে চুপচাপ তারা আছে তাহাদের কাজ। তাই বলি বাছা, অযথাই শুধু খুশিও না তাহাদের। বলা তো চায় না আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে। মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের কি হবে যে? সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে। মোল্লারা ভয়ে কাঁপে ধর ধর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাচ্চা চিপিকে ইঁদুর টিকটিকার চামচিকা। আতুর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার মতো দিন কিংবা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে। তবে কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি কিনা? আর চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। যৌবনে সোজা নহে তোমরা জীবন কাটাও বেঁকে, বুড়ো হয়ে পরে মসজিদে আসো টুপি আর ধারি রেখে। নিজাতের রীতি, অপসংস্কৃতি, নীতিহীনতার বাদে মোল্লারা ছাড়া গোল্লায় সব যাবে কিছুদিন বাদে। হাজার পাপের বোঝা নিয়ে চুপচাপ বসে থাকো, সত্যের হাড়ি ভেঙ্গে দিলে আর নিস্তাপ পাবে না কো। ঘরতে ঢোকার সময় জানো তো সোজা হয়ে ঢুকে সাপ, ধরা খেলো সোজা তোমরা না শুধু হবে তোমাদের বাপ। তার চেয়ে এসো একসাথে মিশো, ঘৃণা বিদ্বেষ ছাড়ো, ইসলাম শেখো, চোখে চোখ রেখো। সব বহু কিছু আছে আরো, কবুজা দেখনি, কবুজা শুনুনি, কবুজা শোনাননি কানে। খাঁটি মোল্লার দরবারে ছাড়া পাবে না তা কোনখানে। মোল্লাকে বোঝো, মোল্লাকে খোঁজো, মোল্লাকে মানুষ হবে, তারাই তো হবে কামিয়াব যারা মোল্লার সাথে হবে। তারেক হোসেন ভাইকে যখন মোল্লাদেরকে অবদমিত করার জন্য একের পর এক কোনো চাল চলে যাচ্ছে,
তাদের চরিত্রকে হনন করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছে, তখন আসলে এই ধরনের কবিতাগুলো মনে আসা জাগায়। আসলে ওলামায়ে কেরামকে অসম্মান করলে, ওলামায়ে কেরামকে অপদস্থ করলে, জাতির অন্তরের ভেতর থেকে যদি ওলামায়ে কেরামের ভালোবাসাকে দূর করা যায়, তাহলে এই জাতিকে যে কোনো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া যে সহজ হবে। এই জন্যই কেবল ওলামায়ে কেরামকে অবদমিত করার জন্য এই অপচেষ্টা। মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টিভি সিরিয়াল নাটকের মাধ্যমে ওলামায়ে কেরামকে অত্যন্ত সুচতুরভাবে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা, আল্লাহর কাছেই হলো সম্মান। তিনি যাকে সম্মানিত করবেন, পুরো মানব জাতীয় যদি তাকে অসম্মান করতে চায়, তাহলে তাকে 1 ইঞ্চিও নিচে নামাতে পারবে না। আলহামদুলিল্লাহ, যত দিন যাচ্ছে ততই ওলামায়ে কেরামের ভালোবাসা এবং ভক্তি জাতির অন্তরে একেবারে বীজের মতো পতিত হচ্ছে। প্রিয় ভাইরা, এজন্য আমরা ওলামায়ে কেরামকে সম্মান করব এবং নিজেদের সন্তানদেরকে এভাবে আলেম বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবারে আরেকটি কবিতা শুনবো। কবিতা আপনাদের সামনে নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই জনাব শহীদ মিয়া। আমি শহীদ মিয়া ভাইকে কবিতা আবৃত্তির জন্য অনুরোধ করছি। ওলামায়ে কেরামের ভালোবাসা এবং ভক্তি জাতির অন্তরে একেবারে বীজের মতো পতিত হচ্ছে। প্রিয় ভাইরা, এজন্য আমরা ওলামায়ে কেরামকে সম্মান করব এবং নিজেদের সন্তানদেরকে এভাবে আলেম বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবারে আরেকটি কবিতা শুনবো। কবিতা আপনাদের সামনে নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই জনাব শহীদ মিয়া। আমি শহীদ মিয়া ভাইকে কবিতা আবৃত্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবিতার নাম ধিক্কার জানাই, লেখক আকরাম হুসাইন, আবৃত্তি করছে আমি শহীদ মিয়া। শিক্ষা জাতির মেরুদণ্ড কোন মুখে ভাই বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড কোন মুখে ভাই বলি, ট্রান্সজেন্ডার ব্যাঙের লাফের চলছে দারুণ হোলি, ট্রান্সজেন্ডার ব্যাঙের লাফের চলছে দারুণ হোলি। বইয়ের পাতা খুললে দেখি পশ্চিমাদের ধাস, বইয়ের পাতা খুললে দেখি পশ্চিমাদের দাস, এসব নিয়ে কিছু মানুষ নাচছে দারুণ নাচ, এসব নিয়েই কিছু মানুষ নাচছে দারুণ নাচ। আদর্শ আর নৈতিকতার শিক্ষা নাই আর বইয়ে, আদর্শ আর নৈতিকতার শিক্ষা নাই আর বইয়ে, বানর হতে সৃষ্টি মানুষ দিচ্ছে মাথায় ঢুকিয়ে, বানর হতে সৃষ্টি মানুষ দিচ্ছে মাথায় ঢুকিয়ে। শিক্ষা শেখর পঙ্গু করে খেলছে দারুণ খেলা, শিক্ষা শেখর পঙ্গু করে চলছে দারুণ খেলা। দিনই দেশে চাচ্ছে এরা সমকামিতার মেলা, দিনই দেশে চাচ্ছে এরা সমকামিতার মেলা। নতুন শিশু পাবে কি ভাই সত্য সঠিক শিক্ষা, নতুন শিশু পাবে কি ভাই সত্য সঠিক শিক্ষা, থুতু মারি গুল বৈঠকে জানাই হাজার দীক্ষা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্য যা নিয়ে আসছেন বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ শহীদ সৈয়দ আহমেদ শাখার সম্মানিত সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা আরিফিন সারি ভাই। আমি মুহতারামকে তার মূল্যবান সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমি আপনাদের মাঝে কথা বলেই যাচ্ছি। আসলে সর্বশেষ এই সমাপনী বক্তব্যে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরতে চাই, তার মধ্যে প্রথমত হলো সংস্কৃতি ও অপসংস্কৃতি। আজকে পৃথিবীময়, বিশেষভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অপসংস্কৃতির এমন করাল থাবায় আক্রান্ত যে সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে জায়গায় হিন্দুয়ানি সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি এবং
রাশিয়ার যেই সংস্কৃতি এবং লেনিনের সংস্কৃতি, যত ধরনের সংস্কৃতি আছে, আমাদের সমস্ত সংস্কৃতি দিয়ে যেন বাংলাদেশটাকে জগা খিচুড়ি পাকিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? কাউকে দেখবেন হাফ প্যান্ট পরে চলছে, এটাই নাকি তার সংস্কৃতি। কাউকে দেখবেন চুল বড় বড় করে মেয়ে মানুষের মতো চলছে, এটাই সংস্কৃতি। আর আমরা কবিতার মধ্যে তো শুনলাম ব্যাঙের মতো লাফাচ্ছে, এটাও নাকি সংস্কৃতি। এবং সবচেয়ে মারাত্মক যে বিষয়টি, সেটা হলো আমরা কে, কোত্থেকে এসেছি, আমাদের পরিচয় কি, আমাদের পূর্বপুরুষ কি, এই পরিচয়টা পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য শিক্ষাঙ্গনে পাঠ্যপুস্তকে একটির পর একটি বিকৃত সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা ঠিক না প্রিয় ভাইরা? এই অপসংস্কৃতির সয়লাভের সময় বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ পুরো প্রবাসী বাংলাদেশিদের কাছে যে বিষয়টি পেশ করতে চায়, সেটা হলো এই অপসংস্কৃতির সয়লাভে ও বন্যায় আমরা নিজেদেরকে ভাসিয়ে দিতে পারি না, আমাদের সন্তানদেরকে ভাসিয়ে দিতে পারি না, আমাদের পরিবারগুলোকে টুকরো টুকরো করতে পারি না। আমাদেরকে জানতে হবে সঠিক সংস্কৃতি কি ও অপসংস্কৃতি। এজন্যই আমাদের বিভিন্ন বৈঠকের আয়োজন করা হয়ে থাকে এবং এই বৈঠকগুলো থেকে আমরা সঠিক সংস্কৃতিটি আমাদের প্রিয় বাংলাদেশি ভাইদেরকে শেখাতে চাই। আজকের এই যে আয়োজন, এই আয়োজন সেই সুস্থ সংস্কৃতি চর্চার একটি নমুনা মাত্র। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে? প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে প্রতি ঈদে 16 ডিসেম্বরে, 26শে মার্চে কাতারস্থ যে বাংলাদেশি স্কুল রয়েছে, এই বাংলাদেশি স্কুলে সেখানেও সংস্কৃতি চর্চা হয়। সেখানে এমন সংস্কৃতি চর্চা হয় যেখানে আপনি পরিবার নিয়ে একবার গেলে দ্বিতীয়বার আর যেতে পারবেন না, এমন অসুস্থ সংস্কৃতি। আমরা তো আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে এই সয়লাভে গা ভাসিয়ে দিতে পারি না। এজন্যই কোরআন সুন্নাহ পরিষদ প্রতি ঈদে এবং প্রতি যেই আমাদের নির্দিষ্ট যে দিনগুলো রয়েছে, বিজয় দিবস, ভাষা দিবস, এই দিবসগুলোতে আমরা ভাইদেরকে একত্রিত করি এবং তাদেরকে সুস্থ সংস্কৃতির সাথে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা, যারা আপনাকে, আপনার সন্তানদেরকে, আপনার পরিবারকে এইরকম সুস্থ সংস্কৃতি উপহার দেওয়ার জন্য কদমে কদমে চেষ্টা করছে, সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, এমন একটি সংগঠনের সাথে আমাদের সকলের থাকা উচিত না উচিত না? প্রিয় ভাইরা, আজকের এই বৈঠক থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে সেই অপসংস্কৃতি সয়লাভে নিজেদেরকে ভাসিয়ে দিব, নিজের সন্তানটাকে কি মানুষ না বলে বানরের বংশধর বলবো, বানরের বংশধরের সাথে পরিচয় করিয়ে দিব? প্রিয় ভাইরা, আজকে যদি আপনার সন্তান তার অন্তরের ভিতরে এই বিশ্বাসটি কোনোভাবে ঢুকে যায় যে সে বানরের বংশধর, তাহলে তার পুরো জিন্দেগিটি বান্দরামি করতে করতেই কাটবে। তখন শুধু কপাল থাপড়াতে হবে, কিন্তু কোনো ফায়দা হবে না। প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী সংস্কৃতি শিখাই। ইসলামী সংস্কৃতির মধ্যে সবচেয়ে উত্তম উপমা হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি। তার জীবনী, আপনার ছোট্ট বাচ্চাটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ান, আপনি নিজে রাসূলের জীবনীটা পড়ুন। তার জীবনটা এমন বর্ণাঢ্য সুস্থ সংস্কৃতি দিয়ে পরিচিত ছিল যে যখন জাহেলিয়াতের সেই অন্ধকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সুস্থ সংস্কৃতি উপহার দিল, যখন তারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পোশাক পরে এই কাবা তাওয়াফ করা শিখালেন। তারা ডাকাতি রাহাজানি করাকে নিজের অধিকার মনে করত,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুস্থ সংস্কৃতি শিখালেন। প্রিয় ভাইরা, এভাবেই আমরা আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেব যে এখন থেকে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সাথে থেকে নিজের জীবনটাকে যেমন গড়ব, একইভাবে আমার বন্ধুদের জীবনকে গড়ব, আমার পরিবার গড়ব এবং সুস্থ একটি সমাজ গড়ব। এই লক্ষ্য আর উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এগিয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের উদ্দেশ্য ও লক্ষ্য। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আর তার সন্তুষ্টি অর্জনের জন্যই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আমরা ইসলামের প্রচার করছি। অনেকে মুসলমান দাবি করছে, সে বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সে বলছে দুনিয়া সবচেয়ে বড়। এই যে কথা ও কাজের গরমিল, এই গরমিলটা পরিহার করার জন্যই তাদেরকে আমরা বলি নতুন করে ইসলামের পথে আসুন। তো প্রবাসী বাংলাদেশীদেরকে আমরা ইসলামের পথে আহ্বান করি এবং ইসলামের আলোকে তাদের চরিত্র গঠনের জন্য আহ্বান করি, এবং এর সাথে সাথে এই প্রবাসী বাংলাদেশীরা যখন বাংলাদেশে যাবে তখন তারা যেন একটি সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ উপহার দিতে পারে, সেই লক্ষ্য আর উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এগিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা আস্তে আস্তে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের সাথে থেকে নিজেদেরকে গড়ি, নিজের সমাজ গড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই আহ্বান রেখেই আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলে আমার সাথে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজ কুরবানির ঈদ এলো তাদের মহল্লায়।